এখানে ভালো লাগে না। লাগবে লাগবে। চলো এখন তোমার বন্ধুদের কাছে যাও। আর কখনো না বলা যাবে না। ওকে। আমি কিন্তু তোমাকে দেখতে আসবো। তুমি আসবে না জানি। সত্যি বলছি, আমি আসবো। আর উইকেন্ডে আমাদের ম্যাচ আছে, তখন আবার একসঙ্গে থাকবো। প্রমিস? প্রমিস, আমি আসবো। এই নাও, এখানে আমার ফোন নম্বর আছে, কোনো দরকার হলে আমাকে ফোন দিও, ঠিক আছে? আচ্ছা। এদিকে এসো তুমি। এখন ওর কি হবে? ওনার অবস্থা খুবই খারাপ। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি, আল্লাহকে ডাকতে থাকুন। আপনি কি ওনার রিলেটিভ? ওনার ফ্যামিলি কি জানে? আপনি জানান, অথবা আমাদের নাম্বার দিন, আমরা জানাচ্ছি। তোমার খারাপ লাগছে? গত রাতে বাসাটা কেমন ভরা ভরা ছিল। তোমার কি ভালো লাগেনি? সত্যি করে বলো। তোমাকে হ্যাপি দেখলে খারাপ লাগার কোনো উপায় আছে? ও, সদরুদ্দিনের বান্ধবী ফোন করেছে। হ্যালো। সেমা, সদরুদ্দিনকে গুলি করেছে। সেমা, কি করেছে? সদরুদ্দিনকে গুলি করেছে। প্লিজ এখনই চলে আসুন, সদরুদ্দিন মারা যাচ্ছে। প্লিজ। কি হয়েছে আমাকে বলো। সদরুদ্দিনকে কেউ গুলি করেছে, ওর অবস্থা খুবই খারাপ। তুমি কি বলছো? কে ওকে গুলি করেছে? কিভাবে হলো? তোমরা কোথায়? চলো তাড়াতাড়ি, চলো চলো চলো। ঠিক আছে, আমরা রওনা দিচ্ছি এখনই। ফিরে আসবে, অবশ্যই ফিরবে। হ্যাঁ সেমা। বাবা, একটা খারাপ খবর আছে। আমি জানি সেমা, আমি জানি। সদরুদ্দিনের ব্যাপার জানি। ওর অবস্থা খুবই খারাপ। ওখানেই দেখা হবে। আমিও মানুষ আয়েশা, জানি বিশ্বাস করা কঠিন, কিন্তু আমারও অনুভূতি আছে, রাগ আছে, ঘৃণা আছে। তুমি আমার অর্থহীন জীবনে অর্থ এনে দিয়েছ। তোমার জন্য আমি সব করতে পারি। আর যে বা যারাই তোমাকে কষ্ট দেবে, তাদেরকে আমি একেবারে ধ্বংস করে দেব। অন্য কেউ আমাকে কষ্ট দিলে কিছু যায় আসে না, যতক্ষণ না তুমি আমাকে কষ্ট দাও। আয়শা, আয়শা, আমাদের যেতে হবে। কোথায়? সদরুদ্দিনের একটা দুর্ঘটনা হয়েছে। তেমন কিছু না, ও ঠিক আছে। কি বলছো তুমি? কি দুর্ঘটনা? ও হসপিটালে আছে। খারাপ অবস্থা? না না, আসলে তেমন কিছু হয়নি। কয়েকটা হাড় ভেঙেছে শুধু। ওকে ওটিতে নেওয়া হয়েছে। ঠিক আছে, চলো। ও কোথায় আছে? আমাকে জানাবে বলেছে। তুমি সত্যি বলছো তো? আয়শা, আমি তোমার সঙ্গে কখনো মিথ্যা বলেছি?
তোমরা ওর সঙ্গে ছিলে না কেন? হ্যাঁ, ওকে একা কেন ছেড়েছো? সেফার ভাই আমরা সাথেই ছিলাম, কিন্তু যখন দৌড় দিল আমরা ধরতে পারিনি তাকে। বাহ রে বাহ, কি সুন্দর কথা। ওকে একজন ফলো করছিল, ভেবেছিলাম ওই পাঠিয়েছে। তখন ওকে ফোন করি, ডিটেল বলাতে মনে হলো লোকটিকে চিনতে পেরেছে। লোকটা দেখতে কেমন? ওর এক চোখ সাদা ছিল, গায়ের রং শ্যামলা, পুরো পাগল খুনির মতো লাগছিল। এহসান, ভাই, ভাই বলো তো কি হয়েছে? ভয়ঙ্কর একটা হামলা হয়েছে জুলফিকার। ভাই কেমন আছে? জানি না, এইমাত্র পৌঁছেছি। এখানে কি কোনো ডাক্তার নেই? সবাই আছে, রিল্যাক্স। সেফের, সদরুদ্দিন মারা যাবে না তো? আমি জানি না ভাই, শান্ত হও, শান্ত থাকো। এহসান করেছে, মানে আদিল তোপাল। আমরা লোকটাকে খুঁজে পাচ্ছি না কেন? হ্যাঁ, কেন খুঁজে পাচ্ছি না ওকে? ভাই, আল্লাহর দোহাই, চলো ওকে খুঁজে বের করি। ওকে খুঁজে পেলে তারপর যা করার করব। সদরুদ্দিনের শরীরে এতগুলি ঢুকিয়েছি, তবুও মরেনি। তবে সে মরবেই। তাতে কি, এভাবেই তো ভালো। বাহারের একটু আশা থাকবে, এমনকি দোয়া পড়বে। রাতে ঘুমাতে পারবে না। যখন ও ভাববে ওর প্রাণের ছেলে বেঁচে যাবে, তখনই জানবে ওর ছেলে মারা গেছে। সেই মুহূর্তে পাহাড়ির মুখটা আমি কাছ থেকে দেখতে চাই, অথবা ওই সময় পাহাড়ির চেহারার একটা ছবি তুলে রাখতে হবে, যেটা ওই দেয়ালে টাঙিয়ে রাখবো আমি। ঠিক ওই মুহূর্তের ছবিটা। যদি বেঁচে যায় তাহলে কি হাসপাতালে গিয়ে শেষ করে দেব? না, বাঁচলে বাঁচুক, তারপর আবার গুলি করবে। সদরুদ্দিন খবরটা শুনেই সঙ্গে সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। আর যখন মারিয়ার বাড়ির সামনে যায়, তখনই 4-5 জন ওকে গুলি করা শুরু করে। আর যেটা করিয়েছে আদিলই করেছে। কিভাবে? আমি ওর সঙ্গেই ছিলাম। আসলেই ও আমাকে সদরুদ্দিনের কবরের পাথর দেখিয়েছে। সেমা, সদরুদ্দিন এখন কোথায় আছে? রিল্যাক্স থাকো, ও এখন ওটিতে। কি হয়েছে? কিভাবে হলো? কি এটা করেছে? আমরা তো সেটারই জানার চেষ্টা করছি। আল্লাহ ওদেরকে মাফ করবে না, দেখো। খুবই দুঃখিত। আমিও যদি এই কথাটা বলতে পারতাম। আমি দুঃখিত, কথাগুলো তো এখন একদমই শোনা যায় না। দুশ্চিন্তা করবেন না, সব ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ। ডাক্তাররা এখন কি বলছে? এখনো কোনো ডাক্তারের সাথে কথা হয়নি। ভাই দেখো, ওরা প্ল্যান করে আমাদেরকে ঝামেলায় ফেলছে, আর আমরা এখানে হাত পা বাঁধা অবস্থায় বসে আছি। মনে হচ্ছে আমাদের কোনো শক্তি নেই। আমি এটা মেনে নিতে পারছি না। সেফের ভাই, তাসকাফা, এসব কি হচ্ছে? আমি জানি না। আমাদের ভাই যদি মারা যায়? শোনো, দুজনকেই বলছি, এই ধরনের কথা যেন আর কখনো শুনতে না পাই। তোমাদের মুখ বন্ধ রাখো, ভালো কিছু বলো, না হলে চুপ থাকো। আমার ধৈর্যের পরীক্ষা নিও না। সাধু বেঁচে যাবে। মাথাটা ধরেছে, একটু শুয়ে পড়ছি। আর কোনো খবর আছে? যে আয়েশার গর্ভপাত করিয়েছে, আজ তাকে খুন করা হয়েছে। মুস্তাফা? শুধুমাত্র পরিস্থিতির কারণে যে কেউ ওই দানবে পরিণত হতে পারে। তুমি তা জানো এহসান? আপনার কাছ থেকেই শিখেছি। আমি ভাবছি মুস্তাফার জন্য এখানে একটা ঘর প্রস্তুত করব। না থাক, সময় আছে। এটা কোনো দুর্ঘটনা না, গুলি করা হয়েছে। মারা গেছে? প্লিজ বলো, ও কি মারা গেছে? ওর অবস্থা খুব খারাপ। আদিল তোপালি করিয়েছে, তাই না? আমার মনে হয় কি জানো, জগতের সব খারাপ কাজ করার দায় আমার বাবা নিয়ে রেখেছে।
শয়তানকেও যেন হার মানিয়ে দেবে সে। এই রক্তপাত কখনোই থামবে না, এটা চলতেই থাকবে। আর শেষমেশ আমাকে পাগলা গারোতে যেতে হবে। চিন্তা করো না, সম্ভবত আমরা একসাথেই থাকবো। আমার এসব কষ্ট কবে শেষ হবে মোস্তফা? যেদিন আমার বাবাকে আমি মাটির নিচে পাঠাবো।